অনেক দিনের ইচ্ছে ছিল সুন্দরবন ঘুরে দেখার। হঠাৎ করে প্ল্যান করা হলো আর পৌঁছে গেলাম ক্যানিং রেলওয়ে স্টেশনে। আনলাকিলি সেদিন প্রচণ্ড গরম ছিল। ইনফ্যাক্ট আমরা আমাদের পুরো ট্রিপটাতেই প্রচণ্ড কষ্ট পেয়েছি গরমে। তাই যখনই ডাব দেখতে পেয়েছি ডাবের জল খেয়ে নিয়েছি। এই সময়টা সুন্দরবন ঘুরতে আসার জন্য মোটেই পারফেক্ট নয়, কিন্তু ওই কথাই আছে না, প্ল্যান করে সবসময় সব কিছু হয় না, হঠাৎই বেরিয়ে পড়তে হয়। আমাদেরও গল্পটা ঠিক সেরকমই ছিল। ক্যানিং রেলওয়ে স্টেশন থেকে অটো 600 টাকার বিনিময়ে আমাদেরকে পৌঁছে দিয়েছিল ফেরিঘাটে। সেখান থেকেই আমরা পৌঁছে গেলাম গোসাবা। আমাদের প্রথম দর্শনীয় স্থান ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর একান্তে কবিতা লিখতেন। চারপাশে রবীন্দ্রসঙ্গীত বাজছিল, যা এই গরমের মধ্যেও মনে একটা আলাদাই শীতল আমেজ এনে দিচ্ছিল। তারপর সেখান থেকে পৌঁছে গিয়েছিলাম হ্যামিল্টন সাহেবের বাংলোতে। পরের আপডেট পেতে নেক্সট ব্লগ দেখতে কিন্তু ভুলো না।